হ্যালো বন্ধুরা, বার্ডস গার্ডেন এভিয়ারির পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। বাচ্চা ফোটার পর আমি আমার বক্সে প্রতিনিয়ত বাচ্চা চেক করে দেখি বাচ্চাগুলোর হেলথ কন্ডিশন কীরকম আছে, বাচ্চাগুলোর গ্রোথ কেমন হচ্ছে, পাশাপাশি বাচ্চাগুলোর পায়ে কোনো নেস্টিং ম্যাটেরিয়াল পিছিয়ে গেছে কি না, অথবা কোনোটা বাবা মা ঠিকমতো খাওয়াচ্ছে কি না, সেই বিষয়ে আমি প্রতিনিয়ত খেয়াল রাখি। আমার হাতে দেখেন কি সুন্দর কিউট কিউট বাচ্চাগুলা আমি হাতে নিয়েছি। দেখেন বাচ্চাগুলোর গ্রোথও কিন্তু খুবই চমৎকার এবং খুবই স্বাস্থ্যবান বাচ্চা হয়েছে। এরপরে আমি আরেকটি বক্স খুলে চেক করে দেখছি। পাশাপাশি আমি নেস্টিংয়ে আগে খেজুর পাতায় ব্যবহার করতাম, কারণ ওই সময় ছনের ঝাড়ু পাওয়া যেত না। খেজুর পাতা ঝাড়ু ব্যবহার করলে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনি বাচ্চার পায়ে কিন্তু নেস্টিং ম্যাটেরিয়াল পেঁচিয়ে যায়, এবং খেজুর পাতাটা অনেক ধারালো হয়, কারণ ওরা প্যারেন্টসগুলো মুখে কুচি কুচি করে কেটে সুন্দর করে নেস্টিং করে। আমার হাতে একটি লুটিনো অপালাইনের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। তোমরা যারা এখনও জানেন না তারা আমি বলবো তাদেরকে ছনের পাতার যে নেস্টিং পাওয়া যায় বা ছনের পাতার যে ঝাড়ু পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করবেন। এতে করে কি হবে, এতে করে ওদের বাচ্চার পাগুলা কেটে যাবে না, কারণ ছনের ঝাড়ুগুলা অনেক পাতলা হয়, ওটা যখন প্যারেন্টসরা মুখে নিয়ে কুচি কুচি করে কেটে তখন পরে তারা নেস্টিং করে। বন্ধুরা, বাচ্চা হওয়ার পরে অন্তত দিনে 2 বার আপনি আপনার ব্রিডিং বক্স চেক করবেন এবং দেখবেন যে এতে করে আপনার বাচ্চাগুলো ঠিকমতো আছে কি না, যেটা আমি সবসময় করি। বক্স চেক করার আগে অবশ্যই বক্সের টোকা দিয়ে দিবেন, যাতে করে ওরা ভয় না পায় এবং প্যারেন্টসগুলা নির্ভয়ে বের হয়ে যেতে পারে এবং বাচ্চাগুলো আপনি সাবধানে চেক করতে পারেন। একবার যদি ওরা ভয় পেয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে ওরা বাচ্চাগুলো আর খাওয়াবে না। আমি কিন্তু আমার রুমে এখনও হিটার ব্যবহার করছি। আপনারা কি এখনও রুমে হিটার ব্যবহার করছেন? মানে যে মেলা পরিবেশ, আমার এভিয়ারি আশেপাশে সব জায়গা ফাঁকা, যার কারণে আমার এখানে ঠান্ডাটা একটু বেশি পড়ে। এই জন্য আমি রাতেও হিটার ব্যবহার করি এবং দিনেও হিটার ব্যবহার করি। আপনাদের এভিয়ারি আশেপাশে বা আপনাদের এভিয়ারিতে কার কীরকম টেম্পারেচার, আপনারা কি এখনও হিটার ব্যবহার করছেন কি না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর আমি আমার আরেকটা রুমে চলে আসলাম, যেখানে আমার বেবিগুলা বড় হলে আমি আমার ফ্লাইং কেজে বেবিগুলাকে ছেড়ে দেই। এখানে অনেক পর্যাপ্ত রোদ আসে, যাতে করে ওরা ভিটামিন ডি পর্যাপ্ত পায়, এবং আমি আমার পাখিগুলাকে প্রতিনিয়ত অবজারভেশন করি, তাদের গ্রোথ, তারা কীরকম আছে, তারা অ্যাক্টিভিটি কেমন। তাছাড়া আমি সকালবেলা এসে পাখিকে আগে কুসুম কুসুম গরম পানি খেতে দেই এবং সকালে এসে আমি তাদেরকে খাবার দেই। প্রতিদিন আমিও তাদেরকে 2 বেলা করে খাবার দেই। এভাবেই আসলে আমার সারাটা দিন পাখির সাথে কেটে যায়, সেটা আমার খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।